Welcome to Learning Home. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। লার্নিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ আপনাদের দেখাবো কিভাবে মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো বন্ধুরা, তার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি যেহেতু ল্যাপটপ থেকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আমি আমার ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করছি। আমি যেহেতু ল্যাপটপ থেকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আমি আমার ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করছি। যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর www.facebook.com লিখে এন্টার করতে হবে। দেন আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে থাকবে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার এবং পাসওয়ার্ড। আমরা যেহেতু নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আমাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দেন আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে থাকবে ফার্স্ট নেম, শিওর নেম, মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস, নিউ পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ ও জেন্ডার। তো আমি এক একটা অপশন এখন ফিল আপ করছি। আমি প্রথমত দেব ফার্স্ট নেম। এখন দেব শিওর নেম অর্থাৎ লাস্ট নেম। দেন মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস। আমি যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টটি ইমেল অ্যাড্রেস দিয়ে করব, তাই আমি ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়েও ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখন আমার ইমেল অ্যাড্রেসটি দেওয়া শেষ। পুনরায় আবার রিএন্টার ইমেল অ্যাড্রেসে দিতে হবে। আমি কপি করে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। দেন আমাদের নিউ পাসওয়ার্ড দিতে হবে। আপনারা এমন একটি পাসওয়ার্ড দেবেন যেটি হবে খুবই স্ট্রং। আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন ডেট অফ বার্থ দিতে হবে। আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিবেন। আমি আমার ডেট অফ বার্থ বসাচ্ছি।
বাড়তি দেওয়া শেষ। এখন জেন্ডার দিতে হবে। জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। মহিলা হলে ফিমেল দিবেন, পুরুষ হলে মেল দিবেন। আমি মেল দিচ্ছি। আমার এই ফর্মটি ফিল আপ করা শেষ। এখন আমাদের সাইন আপে ক্লিক করতে হবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। আমাদের ইমেলের মাধ্যমে একটি কোড পাঠানো হয়েছে। যদি আপনারা নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে SMS এর মাধ্যমে পাঠানো হবে। আমি যেহেতু ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেহেতু আমাকে ইমেলের মাধ্যমে কোড পাঠিয়েছে। এখন আমি এই কোডটি খালি করে বসাবো। দেন আমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন ওকে। আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে। এখন আমি এক একটা অপশন এখানে কিভাবে ফিল আপ করে তা দেখাবো। আমার অ্যাকাউন্টের প্রোফাইল নেম হচ্ছে মোহাম্মদ আলী। আমার এখানে কাজ হবে এখন প্রোফাইল পিকচার আপলোড করা এবং কভার ফটো আপলোড করা। আমি এখন আমার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করছি। তার জন্য আমাদের প্রোফাইল নেম অথবা প্রোফাইল নেমের পিকচারে ক্লিক করতে হবে। আমি প্রোফাইল পিকচারে ক্লিক করে আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখন আমার প্রথমত দুটি কাজ হবে। সেটি হচ্ছে প্রথমত ফেসবুক প্রোফাইল পিকচার আপলোড করতে হবে, দ্বিতীয়ত ফেসবুক কভার ফটো আপলোড করতে হবে। এখন আমি প্রোফাইল পিকচার আপলোড করব। তার জন্য আমাকে এই ক্যামেরা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দুটি অপশন দেখা যাবে, একটি হচ্ছে আপলোড ফটো আর একটা হচ্ছে এড ফ্রেম। আমি যেহেতু ফটো আপলোড করব সেহেতু আমি আপলোড ফটোতে ক্লিক করব। আমি যে হোল্ডারে আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটোগুলো রেখেছি সেই ফোল্ডারে যাব। আমি এখানে আগে থেকে একটি প্রোফাইল পিকচার এবং একটি কভার ফটো বানিয়ে রেখেছি। আমি প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আপনারা চাইলে এখানে ডেসক্রিপশন লিখতে পারেন, আমি লিখব না। আপনারা চাইলে আপনাদের মতো একটি ডেসক্রিপশন লিখে দিতে পারেন। আমি এখন সেভে ক্লিক করব। আমার প্রোফাইল পিকচারটি আপলোড করা হয়েছে। এখন আমি কভার ফটো আপলোড করব। কভার ফটো আপলোড করার জন্য এড কভার ফটো নামে একটি এখানে অপশন আছে কর্নারে, সেখানে ক্লিক করতে হবে। দেন আমরা আপলোড ফটোতে ক্লিক করব। আমার আগে থেকে এখানে কভার ফটো একটি ডিজাইন করে রাখা হয়েছে। আমি সেটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। আমার কভার ফটো আপলোড করা হয়েছে। আপনারা চাইলে ড্র্যাগ করে এটা সঠিকভাবে সেট আপ করে নিতে পারেন। আমি যেহেতু এটা পরিমাপ করে বানিয়েছি, ডিজাইন করেছি, অ্যাকচুয়াল সাইজ নিয়ে ডিজাইন করেছি, সেহেতু আমার এটা অ্যাডজাস্ট হয়েছে। আপনারা আপনাদের মতো করে কভার ফটো আপলোড করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সেভ চেঞ্জ একটা ক্লিক করে কভার ফটোটি সেভ করতে হবে। সো এখন আমার
পরিপূর্ণ একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়েছে। আমি এখানে একটি বাটন এখন ফিল আপ করে দেখাবো। অ্যাবাউট নামে একটি বাটন আছে, এটা ফিল আপ করে দেখাবো। তো বন্ধুরা, আমার প্রোফাইল ফটো এবং কভার ফটো আপলোড করে সেভ করা হয়েছে। এখন আমি স্ক্রল করে নিচে গিয়ে অ্যাবাউটে যাব। অ্যাবাউটে গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কয়েকটি স্টেপ দেওয়া আছে। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, প্লেস, লিভড, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ডিটেলস অ্যাবাউট ইউ, লাইভ ইভেন্টস নামে কয়েকটি স্টেপ দেওয়া আছে। এই স্টেপগুলো এখন আপনাদের ফিল আপ করে দেখাবো। প্রথমত আমি যাচ্ছি ওয়ার্ক অ্যান্ড এডুকেশন নামের স্টেপটিতে। এখানে দেখতে পাচ্ছেন তিনটি স্টেপ। একটি হচ্ছে এড এ ওয়ার্ক প্লেস, অন্যটি হচ্ছে এড এ ইউনিভার্সিটি, আরেকটি হচ্ছে এড এ হাই স্কুল। আমি প্রথমত এড এ ওয়ার্ক প্লেসে যাব। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন। আমি কোম্পানির জায়গায় স্টুডেন্ট লিখব, কারণ আমি স্টুডেন্ট। তাই আপনারা যে যে কাজ করেন তার কোম্পানির নামটি এখানে দিবেন। নিচের প্রতিটি ধাপ আপনারা পূরণ করে সেভ দিবেন। আমি সেভ দিয়ে দিচ্ছি। যদি আপনারা ফেসবুকে আপনাদের ওয়ার্ক প্লেস শেয়ার করতে চান তাহলে শেয়ারে ক্লিক করবেন। শেয়ার করতে না চাইলে নোতে ক্লিক করবেন। আমি নোতে ক্লিক করছি। এখন আমি ইউনিভার্সিটি অ্যাড করব, তাই এড ইউনিভার্সিটি ক্লিক করছি। আমি আমার ইউনিভার্সিটি দিচ্ছি, আপনারা আপনাদের ইউনিভার্সিটি দিবেন। নিচের প্রতিটি ধাপ আপনারা পূরণ করে তারপরে সেভ দিবেন। আমি সেভ দিয়ে দিচ্ছি। আমি নোতে ক্লিক করছি। এখন আমি হাই স্কুল অ্যাড করব, তার জন্য এড হাই স্কুলে ক্লিক করতে হবে। আমি আমার হাই স্কুল দিচ্ছি, আপনারা আপনাদের হাই স্কুল দিবেন। আমি সেভ দিয়ে দিচ্ছি। আমি এখন নোতে ক্লিক করছি। আমার ওয়ার্ক অ্যান্ড এডুকেশন নামের স্টেপটি শেষ হয়েছে। এখন আমি প্লেস লিভতে ক্লিক করব। প্লেস লিভতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এড কারেন্ট সিটি নামে একটি অপশন, এড হোম টাউন নামে আরেকটি অপশন এবং এড সিটি নামে অন্য একটি অপশন। আমি এখন কারেন্ট সিটি দেব। আমি যেহেতু ঢাকায় থাকি সেহেতু আমি ঢাকা লিখব। দেন সেভ দেব। এখন আমি হোম টাউন দেব, তাই এড হোম টাউনে ক্লিক করছি। আমার হোম টাউন যেহেতু চিটাগং, আমি চিটাগং দিচ্ছি। আপনারা আপনাদের হোম টাউন দিবেন। আমি সেভ দিচ্ছি। দেন আপনারা চাইলে সিটি অ্যাড করতে পারেন, না করলেও সমস্যা হবে না। আমি এখন কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনপুটে যাচ্ছি। কন্ট্যাক্ট ইনপুটে দেখা যাচ্ছে অ্যাড এ মোবাইল ফোন, অ্যাড ইউর অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্কস। আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইট অ্যাড করতে পারেন, সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারেন। বেসিক ইনপুটে দেখা যাচ্ছে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। অ্যাড ইউর রিলিজিয়াস ভিউজ। আপনারা আপনাদের রিলিজিয়ন অ্যাড করবেন। অ্যাড ইউর পলিটিক্যাল ভিউজ।
আপনারা যদি পলিটিক্যাল পছন্দ করেন অ্যাড করবেন, অন্যথায় অ্যাড করবেন না। অ্যাড হু ইউ আর ইন্টারেস্টেড ইন, যদি মেল ইন্টারেস্টেড হন মেল দিবেন, উমেন ইন্টারেস্টেড হলে উমেন দিবেন। এখন কন্ট্যাক্ট ইনফোতে দেখেন অ্যাড এ মোবাইল ফোন, এখানে আপনাদের পার্সোনাল মোবাইল ফোন নাম্বারটা দিবেন। অ্যাড ইউর অ্যাড্রেস, এখানে আপনাদের অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস লিখবেন। আমি যেহেতু আগে থেকে ইমেল অ্যাড্রেস সেট আপ করে রেখেছি তার জন্য আমারটা সেট আপ হয়ে গিয়েছে, আপনারা আপনাদেরটা সেট আপ করে দিবেন। সো এগুলো আপনারা নিজেরাই করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আপনারা নিজেরাই করবেন, আশা করি সমস্যা হবে না। এখন আমি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপে যাব। সো এখন আমি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপে ক্লিক করছি। তো এখানে দেখা যাচ্ছে দুটি অপশন, এক হচ্ছে অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস, অন্যটি হচ্ছে অ্যাড এ ফ্যামিলি মেম্বার। এখানে আপনি সিঙ্গেল হলে সিঙ্গেলে ক্লিক করবেন, এঙ্গেজড হলে এঙ্গেজডে ক্লিক করবেন, ম্যারিড হলে ম্যারিডে ক্লিক করবেন। আমি যেহেতু সিঙ্গেল তাই আমি সিঙ্গেলে ক্লিক করছি, দেন সেভ। এখন অ্যাড এ ফ্যামিলি মেম্বারে ক্লিক করছি। আপনাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তাদেরকে আপনি এখানে চাইলে অ্যাড করতে পারবেন। আমি অ্যাড করছি না তাই আমি ক্যান্সেল দিচ্ছি। সো আমার ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ সেট আপ করা শেষ হয়েছে। এখন ডিটেলস অ্যাবাউট ইউতে ক্লিক করছি। অ্যাবাউট ইউতে দেখেন রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউরসেলফ, add a name, pronunciation, add a nickname, a birth name, etc. Favorite quotes, blood donation, এগুলি সব আপনারা নিজেরাই লিখবেন। রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউরসেলফে লিখবেন, আপনাদের নিজের সম্পর্কে লিখবেন। আপনাদের নামের প্রোনাউন্সিয়েশনটি এখানে লিখবেন। নিকনেমের জায়গায় আপনারা আপনাদের ডাকনাম দিতে পারেন। আপনারা আপনাদের ফেভারিট কোটেস দিবেন, এগুলো আপনারা নিজেরাই পূরণ করবেন। আশা করি আপনারা করতে পারবেন, সমস্যা হবে না। এখন লাইভ ইভেন্টস, এগুলো সব আপনারা করে নেবেন। আপনারা ফেসবুক ক্রিয়েট করার পর এই প্রতিটি স্টেপ আপনারা ঘেঁটে দেখবেন, আশা করি আপনাদের সমস্যা হবে না, আপনারা সবগুলো করতে পারবেন। আমি মূল জিনিসগুলো আপনাদের দেখিয়েছি এবং বুঝিয়েছি এবং করে দেখিয়েছি। সো আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি। সো বন্ধুরা, ভিডিওটি যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি দেখে একটু মাত্র উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে। Please subscribe the channel. Thanks for watching the video. Please like, comment, share.